পারমাণবিক কর্মসূচির পর এবার মহাকাশ প্রযুক্তিতেও নিজেদের সক্ষমতা আরও বিস্তৃত করেছে ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পশ্চিমা চাপের মধ্যেও দেশটি নিজস্ব প্রযুক্তির উপর ভর করে একের পর এক স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা প্রকল্প এগিয়ে নিচ্ছে। তেহরানের নতুন এই অগ্রযাত্রা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। নিজস্ব প্রযুক্তি, দেশীয় বিশেষজ্ঞ এবং জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের সমন্বয়ে মহাকাশ গবেষণায় নতুন অগ্রযাত্রা শুরু করেছে ইরান। দেশটির মহাকাশ সংস্থা জানিয়েছে, জাতীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই নতুন প্রজন্মের একাধিক স্যাটেলাইট এবং আধুনিক মহাকাশ প্রযুক্তি উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়েহ জানান, দেশের তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলীদের অংশগ্রহণে ইরানের মহাকাশ শিল্প এখন শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তাসনিম নিউজ বলছে, মহাকাশ কর্মসূচি মূলত 6টি গুরুত্বপূর্ণ খাতকে ঘিরে পরিচালিত করছে ইরান। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট নির্মাণ, স্যাটেলাইটবাহী রকেট উন্নয়ন, নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র তৈরি এবং গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ব্যবস্থা গড়ে তোলা। সালারিয়ের দাবি, দেশীয় সক্ষমতার উপর নির্ভর করেই এমন অবকাঠামো তৈরি করা হয়েছে যা ভবিষ্যতের মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নেবে। বর্তমানে পার্স 3 ও নাহিদ 3 নামের আধুনিক স্যাটেলাইট প্রকল্পের কাজে এগিয়ে নিচ্ছে ইরান। একই সঙ্গে রাডার ম্যানেজমেন্ট পেলোড এবং সমান অরবিটাল ট্রান্সফর্মার ব্লকের মতো গবেষণাধর্মী প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এছাড়া শহীদ সুলাইমানি স্যাটেলাইট সিস্টেমের প্রথম পরীক্ষামূলক মডেলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে তেহরান। বিশেষজ্ঞদের মতে, এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়া পর্যবেক্ষণ, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণায় ইরান বড় ধরনের সক্ষমতা অর্জন করবে। একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও দেশটির প্রযুক্তি নির্ভর আত্মনির্ভরশীলতার বার্তাও আরও শক্তিশালী হবে। মধ্যপ্রাচ্যে যখন প্রযুক্তি ও সামরিক সক্ষমতা নিয়ে প্রতিযোগিতা বাড়ছে, তখন ইরানের এই মহাকাশ কর্মসূচি শুধু বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং আঞ্চলিক কৌশলগত অবস্থান শক্তিশালী করার অংশ হিসেবে দেখছে বিশ্লেষকরা। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নিজস্ব প্রযুক্তিতে অগ্রগতি তেহরানের জন্য বড় রাজনৈতিক বার্তাও বহন করছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।